আপনি তো আইনের কথা বলছেন, সোসাইটিও তো ছেলেদের কোথাও না কোথাও চেপে দেয়, মানে একটা ছেলে মলেস্ট হলে বা কিছু হলে ছেলে নিজেও লুকোয়, তার সোসাইটি, তার এবং আশেপাশের আরেকটা মজার বিষয় দেখবেন, এই যে কোট আনকোট ফেমিনিস্ট, ওনারা তখন এটাকে কিভাবে খেলে দিতে চান বলুন তো, যে বেশিরভাগ পুরুষই তো পুরুষকে মলেস্ট করে, আমরা তো কোথাও বলিনি করে না, তা সেটা কি তাহলে মলেস্টেশন নয়? অনেক মেয়েরা শ্বশুর বাড়িতে তো শাশুড়ি আর ননদের দ্বারাই অত্যাচারিত হন, অধিকাংশ ডোমেস্টিক ভায়োলেন্সই তো তাই, শাশুড়ি ননদ এদের দ্বারা, এবং তারা বাড়ির ছেলেটির মাথা খান, তারপরে ছেলেটি তার মধ্যে জড়িয়ে পড়ে। তাহলে তখন আপনারা কেন বলেন এটা বধূ নির্যাতন? তাহলে তো সেখানে অনেকগুলো মেয়ে জড়িত থাকেন, তখন তো এটা বধূ নির্যাতনই থাকে। তাহলে একজন পুরুষ পুরুষকে মলেস্ট করলে সেটা কেন মলেস্টেশন নয়? মেয়েরাও আছেন এর মধ্যে। আজকাল একটা প্রবণতা আপনাকে বলি খুব বেড়েছে, বহু স্কুলে অনেক তো ইয়াং টিচারও আছেন, তারা কিন্তু এই অল্প বয়সী ছাত্রদের অত্যন্ত মলেস্ট করে। একটা গেল, কিন্তু আমার কাছে কথা, যদি শাশুড়ি ননদের দ্বারা নির্যাতনকে একটি বধূর প্রতি নির্যাতন বলা হয়, তাহলে পুরুষের দ্বারা মলেস্টেশন একটি পুরুষকে কেন মলেস্টেশন মানা হবে না? ওনারা চট করে জিনিসটাকে ঘুরিয়ে দিতে চান, তাহলে ব্যাপারটা তো একই দাঁড়ালো, তাই না? যুক্তি দিয়ে ভাবতে হবে তো সবসময়। আমাকে গালাগাল করার জন্যে, আমাকে ট্রোল করার জন্যে, বা আমাদের পুরুষ অধিকার কর্মীদের সাইট করে দেওয়ার জন্য এই কথাগুলো বলার আগে তো যুক্তি হতে হবে, তো যুক্তি থাকতে হবে।